লিখেছেন। লেখার পরে প্রথম পৃষ্ঠায় ভূমিকায় কথা লিখেছেন। আমার বইয়ের ভিতরে হাজারো ভুল থাকতে পারে, ভুলগুলি ধরিয়ে দিলে কৃতজ্ঞ হব বা ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম মানুষের হিদায়াতের জন্য তিনি দিয়েছেন। শুরুতেই মানুষের কাছে তিনি এটা বলে দিয়েছেন, সবাই পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এর ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ নাজিল করেছেন। এখানে আল্লাহ আসরের কসম করেছেন। আল্লাহর কথার কি গুরুত্ব বোঝানোর দরকার আছে? মানুষের কসম আর আল্লাহর কসমের ভিতরে ডিফারেন্স হচ্ছে, পার্থক্যটা হচ্ছে এই যে আল্লাহ যখন কসম করেন, আল্লাহ তখন ওই বিষয়টার গুরুত্ব বোঝাবার জন্য সেই জিনিসের কসম করেন। আল্লাহ যে বিষয়টা নিয়ে কসম করেন, সেই বিষয়টার গুরুত্ব বোঝাবার জন্য কি আল্লাহ কসম করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করেছেন। আসর মানে হচ্ছে সময়ের কসম, হায়াতের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম, কিয়ামতের কসম। আল্লামা ইবনে আব্বাস তিনি বলেছেন এটা হচ্ছে আসরের নামাজের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কসমগুলি আল্লাহ কেন খেলেন? কারণ মানুষের ক্ষতির মধ্যে আর লাভের ভিতরে মানুষের জীবনের সম্পৃক্ততা আছে, মানুষের হায়াতের সম্পৃক্ততা আছে, মানুষের সময়ের সাথে মানুষের জীবনের সম্পৃক্ততা আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? মানুষের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে সময়। আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের ভিতরে বলেছেন, আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখতে পেলাম একজন আইসক্রিম, উনি আইসক্রিম বিক্রি করতেছেন আর বলতেছেন, কে আসো, আইসক্রিম গুলি গলে যাওয়ার আগে আমার কাছ থেকে নিয়ে আমাকে ক্ষতি থেকে বাঁচাও। সূর্যের আলো যত আইসক্রিম গুলি পাচ্ছে, সব আইসক্রিম গুলি গলে পানি হয়ে যাচ্ছে। আইসক্রিম গুলি গলে পানি হয়ে যাওয়ার আগে কোন কাস্টমার, কোন খরিদ্দার যদি থাকো, আমার এই আইসক্রিম গুলি নিয়ে আমাকে ক্ষতি থেকে বাঁচাও। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে কাবীরের ভিতরে বলেছেন, এই আইসক্রিম বিক্রেতার এই একটা কথার মাধ্য দিয়া আমি সূরা আসরের আমি তাফসীর বুঝে গেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আপনার আমার জীবনে দেওয়া হায়াতটা, জীবনে দেওয়া সময়টা ওই আইসক্রিমের মতো দিন দিন গলে যাচ্ছে, আমাদের হায়াত কিন্তু বাড়ছে না। ওই আইসক্রিম বিক্রেতার সময় যত যাচ্ছে, আইসক্রিম গুলি গলে পানি হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ আপনার আমার জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন হায়াত দিয়েছেন, একটা সেকেন্ড পাস্ট হয়ে যাচ্ছে, ওই সেকেন্ড কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি আর ফিরে পাবেন না। পাবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন। পরীক্ষার হলে আপনার সন্তানেরা পরীক্ষা দিতে গিয়েছে, একজন শিক্ষক আছেন, তিনি পরীক্ষার হলে কার্ড দিতেছেন। এখন দেখতেছেন পরীক্ষার সময় হচ্ছে কয় ঘন্টা? সবাই বলেন 3 ঘন্টা সময়। 3 ঘন্টার সময়ের ভিতরে খাতা পাওয়ার সাথে সাথেই, প্রশ্ন দেওয়ার সাথে সাথেই সময়টা শুরু হয়ে যায়। প্রশ্ন পাওয়ার সাথে সাথে ওই ছেলেটা আর একটা পাশের বন্ধুর সাথে গল্প করছে। ক্লাসে যিনি গার্ডে আছেন, দায়িত্বে যিনি আছেন, ওই শিক্ষক 1 ঘন্টা পাস হওয়ার পরে বলছে, বাবা ওই ঘড়িটার দিকে একটু তাকাও, পরীক্ষার হলের সময় মাত্র 3 ঘন্টা, ইতিমধ্যে তুমি 1 ঘন্টা অতিবাহিত করে ফেলেছো, খাতায় কোনো কিছু লেখা নাই, আর মাত্র 2 ঘন্টা আছে। ওই যে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা শেষ হলেই পরে তোমাকে কিন্তু খাতা জমা দিয়ে চলে যাওয়া লাগবে। এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, ও বগুড়াবাসী, আপনারা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে ওয়াল আসরের সময়ের কসম দিয়ে আপনার আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা নাফরমানিতে লিপ্ত আছো,
নামাজ পড়ার সময় তোমরা পাও নাই, আইপিএল এর খেলা, বিপিএল এর খেলা নিয়ে ব্যস্ত আছো, তাসের আড্ডায়, গানের আড্ডায়, টেলিভিশনের সামনে বসে তোমাদের দেওয়া সময়টা, হায়াতটা তোমরা শেষ করে ফেলতেছো। কখন না জানি তোমরা দুনিয়া থেকে বিদায় নিবা, কেউ তোমরা জানো না। আমি আর সময়ের কসম করে জানিয়ে দিলাম, আসো তোমরা ফিরে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। আসরের কসম করে আমি তোমাদেরকে এই পরকালীন জীবনে মুক্তির জন্য আমি তোমাদেরকে ডাক দিতেছি। আমাদেরকে যেন তিনি হুঁশিয়ার করে দিতেছেন, অলাভ ও দুনিয়ার বান্দারা, পরীক্ষার হলে সময় যেমন 3 ঘন্টা পরে ওই ছাত্র আর লিখতে পারবে, আপনার আমার জীবনের সময়, জীবনের হায়াত কতদিন, এটা আমরা কি কেউ জানি? সবাই বলেন, কেউ কি বলতে পারবো? আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো, একজন একটা হাত তোলেন তো যে হুজুর আমি গ্যারান্টি দিচ্ছি আমি আগামীকাল সকাল ফজরের নামাজটা আমি পড়তে পারবো, এটা কি বলতে পারবেন কেউ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখে আঙ্গুল দিয়ে ডাক দিতেছেন। আমি সময়ের কসম করে ডাক দিতেছি যে জীবনের কত হেলায় অবহেলায় সময় পার করে ফেলেছ। তোমার এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার একটা কেন্দ্র, এখান থেকে আমল করে তুমি পরকালীন জীবনে মুক্তি পাবা। সেই আমল না করে ছুটছো নেতার পেছনে, ছুটছো অর্থের পেছনে, ছুটছো জমি জায়গার পেছনে, সম্পদের পেছনে, স্ত্রী পরিবার পরিজনকে ভালো রাখার জন্য ছুটছো। কখন না জানি হঠাৎ করে সময় শেষ হয়ে যাবে, আমল করার আর কোনো সময় পাবে না। বান্দা তোমরা ফিরে আসো আমার দিকে, বলি আল্লাহু আকবার। সময় শেষ হয়ে যাচ্ছে, কত সময় নষ্ট করেছি জীবনে। বেঁচেছি কত বছর? আমার বয়স এখন 35। 35 বছরের প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ যদি পড়তে পারতাম, একবার সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তো দেখি, জীবনে যদি রাতে উঠে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো। যে সময়টা আমরা ফেলে এসেছি 35টা বছর, এই সময় আমরা কি জীবনও আর ফিরে পাবো? সবাই একটু বলেন, জীবনও আর ফিরে পাবো না। তার কারণ আমাদের হায়াতটা হচ্ছে লিমিটেড, দুনিয়ার জীবনটা হচ্ছে লিমিটেড, আর আখিরাতের জীবনটা হচ্ছে আনলিমিটেড। আখিরাতের জীবনটা কি? আনলিমিটেড, তার কোনো লিমিট নাই। কিন্তু দুনিয়ার জীবন কি লিমিটেড আছে না? আপনার হায়াত শেষ হওয়ার 1 মুহূর্ত পর আপনি আর বাঁচবেন? 1 মুহূর্ত আগেও আল্লাহ আপনার জীবন কি কেড়ে নিবে না। এই যে হায়াত সময়, এটা একবার পাস্ট হয়ে গেলে পৃথিবী যদি 1000 বার বিক্রি করে সেই সময়কে ফিরিয়ে আনতে চান, আপনি কিন্তু আর পারবেন না। এই জন্য মানুষের জীবনের সাথে সবচাইতে বেশি সম্পর্ক হচ্ছে সময়, তার হায়াতের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে তিনি সময়ের কসম খেয়েছেন। কোন কোন তাফসীরকার বলেছেন আসর শব্দের অর্থ হচ্ছে যুগ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের শুরুতেই বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যে তার কোনো উল্লেখযোগ্য কোনো চিহ্নই ছিল না, আলামত ছিল না, ভূমিকা ছিল না। আমার বয়স এখন 35 বছর, এখান থেকে 37 বছর আগে আমার কি পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল নাকি? কথার একটু জবাব দেন। যার বয়স 50 বছর 52 বছর আগে, তার কি পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল নাকি? হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, রূহের জগতে আমরা যখন ছিলাম, রূহের জগৎ থেকে আমরা এসেছি আলমে বুতুন, মায়ের পেটের ভিতরে সংকীর্ণ একটা জায়গা দিয়ে পৃথিবীতে আমরা এসেছি। কিন্তু এই যে দীর্ঘ একটা সময় পাড়ি দিয়েছি দুনিয়ার জীবনে, আমরা কিন্তু কেউ বলতে পারি না আমরা কতদিন ছিলাম। বলতে পারি? এই যে একটা বিশাল সময়কে আল্লাহ রাব্বুল আলামিন দাহার বলেছেন, এই সময়ের কসম আল্লাহ করেছেন। 3 নাম্বার তাফসীরকারকরা কেউ কেউ বলেছেন ইতিহাসের কসম। মানুষের লাভ আর ক্ষতির সাথে ইতিহাসের সম্পৃক্ততা আছে।
ফিরআউন নামক জালিম শাসক থেকে শুরু করে নিয়ে পৃথিবীর সব দেশের জালিম শাসকদের একটা ইতিহাস আছে না নাই? আবু জেহেলের একটা ইতিহাস আছে না নাই? মুসার একটা ইতিহাস আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ইতিহাস আছে না নাই? প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াতের জন্য একজন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। কিন্তু তাদের জীবনে তারা দ্বীনের দাওয়াত যখন মানুষের সামনে পেশ করেছেন, একজন না একজন তাদের শত্রু কিন্তু হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত, আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হকের পথে যারা থাকবে তাদের বাধা আসবে না? আসবে না? এই যে ইতিহাস, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু সেই সময় কিন্তু কেউ কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় নাই। কিন্তু যখন ইতিহাস লেখা হয়েছে, ইতিহাসের সত্যটা লেখা হয়েছে না মিথ্যা লেখা হয়েছে? ইতিহাসে কিন্তু সত্য জিনিসটাই লেখা হয়েছে। আজকের আমাদের বাংলাদেশের কথা নাই বললাম, তারপরেও বলি, 5ই আগস্টের আগে দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতন যা হয়েছে, আমরা চোখ দিয়ে কিন্তু শুধু পানি ফেলেছি, বলার কিন্তু কিছু ছিল না। কিন্তু এখন ইতিহাস রচনা হচ্ছে, সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে? সত্য জিনিসটাই কিন্তু এখন রচনা হচ্ছে। এই জন্য আল্লাহ ইতিহাসের কসম খেয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন আমরা কি নিজের ক্ষতি কেউ চাই? একটু কথার জবাব দেন। আমরা কি নিজের ক্ষতি কেউ চাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগিদ দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুসরুন শব্দের অর্থ হচ্ছে ক্ষতি। এই ক্ষতি ঈমানদারের জন্য একরকম, আর বেঈমান কাফেরের জন্য আর এক রকম ক্ষতি। দৃষ্টান্ত দিলেই বুঝবেন। আপনি একটা পুঁজি নিয়ে 50,000 টাকা নিয়ে বগুড়ার শহরে ব্যবসা করতে গেছেন। এই 50,000 টাকা দিয়ে সাপোজ মনে করলেন আপনি একটা কাঁচামাল কিনলেন বা চাউল কিনলেন। হঠাৎ করে বাইরের দেশ থেকে গভর্নমেন্ট চাউল আমদানি করার কারণে চাউলের দাম পড়ে গেছে। এখন আপনি 50,000 টাকা দিয়ে কিনলেন, বিক্রি হলো 50,000। আপনার কি লাভ হয়েছে? একটু কথার জবাব দেন না। কিন্তু আপনার ক্ষতি হয় নাই। কি ক্ষতি? লাভের ক্ষতি। আপনার যে টাকাটা লাভ হইতো, সেই টাকাটা কিন্তু আপনার লাভ হয় নাই। এইটা হচ্ছে কি? আপনার লাভের ক্ষতি হয়েছে। এবার মনে করেন 50,000 টাকা দিয়ে আপনি চাউল কিনেছেন। এই যে যমুনা নদী পাড়ি দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ফেরিতে দুর্ঘটনা হয়ে 50,000 টাকার চাউল ওই নদীতে ডুবে গেছে। আপনার কি ক্ষতি হয় নাই? কি ক্ষতি হয়েছে? আগের ক্ষতি আর এই ক্ষতির মধ্যে পার্থক্য হচ্ছে, আগে হচ্ছে আপনার লাভের ক্ষতি, আর এটা হচ্ছে আপনার পুঁজি সহ ক্ষতি। এটা হচ্ছে কি? পুঁজি সহ ক্ষতি। এখন যারা ঈমানদার তারা হচ্ছে লাভের ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত, আর যারা বেঈমান কাফের মুনাফিক তারা হচ্ছে পুঁজি পর্যন্ত তাদের নাই, পুঁজি সহ তারা ক্ষতিগ্রস্ত। কতক্ষণ ঠিক না বেঠিক? দৃষ্টান্ত দিলেই বুঝবেন। বেঈমান কাফের মুশরিকেরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরকালীন জীবনে। তারা সবাই জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, এই বিষয়টা পরে আসতেছে, আমরা কিন্তু ঈমানের বদলাতে কোনো না একদিন হলেও, ঈমানের কালেমা আমরা যেহেতু পড়েছি, আমরা একদিন না একদিন হলেও কিন্তু আমরা জান্নাতে যাব। বলি আলহামদুলিল্লাহ। তাদের দুনিয়ার জীবনটা হচ্ছে শেষ, আর মোমেনের দুনিয়ার জীবনটা শেষ নয়। মোমেন দুনিয়ার জীবন থেকে পাথর সংগ্রহ করে, পুঁজি তৈরি করে, আর এই পুঁজি দিয়ে পরকালীন জীবনে সে নাজাত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দোয়ায় পড়ি। সবাই একটু আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল
الآخرة حسنة وقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনেও আমাদেরকে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া কিন্তু আমরা করি কি করি না আল্লাহর কাছে কোন? তাহলে আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ লাগবে, আখিরাতের জীবনে আমাদের কল্যাণ লাগবে, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার ব্যাখ্যা আসেন খুসরুন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গায় তিনি খুসর শব্দটা ব্যবহার করেছেন। আসেন 2 নাম্বার সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই খুসর শব্দটা কিভাবে বলেছেন। 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আমার দেওয়া দিন ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা কোন দিন, কোন সংবিধানকে যদি কেউ গ্রহণ করে, তাহলে তার কাছ থেকে তাসবিহ তাহলিল দান সদকা ভালো কোনো আমল গ্রহণ করা হবে না। আর আখিরাতে হবে সে ক্ষতিগ্রস্ত। কি হবে? আখিরাতে হবে সে ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা কথাটা একটু ভালো করে বোঝেন। আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত যদি কেউ অন্য জীবন ব্যবস্থাকে মেনে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি হবে আখিরাতে কি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। এবার আসেন আর কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 27 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি أن يصال يفسدون في الأرض أولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে আমরা কালেমা পড়ে আমরা যে ওয়াদা দিয়েছি, আমরা সবাই কিন্তু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে কালেমার রশিটা আমরা গলায় পরে নিয়েছি। আপনি মাঠের ভিতরে একটা গরু বাঁধলেন, ছাগল বেঁধেছেন, ওই ছাগলের গলায় যেমন রশি দেওয়ার পরে নির্দিষ্ট একটা ব্যাসের ভিতর ছাড়া ছাগল কিন্তু বাইরে যেতে পারে। আপনি আমি কালেমার রশি গ্রহণ করেছি, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই। এইগুলি সব আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে আপনি আমি যদি এই চুক্তিটা ভঙ্গ করি, আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো যদি অমান্য করি, যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি আমরা করি, আর বেশি বেশি যদি সমাজে রাষ্ট্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, আল্লাহ বললেন এরাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন তো আমরা ক্ষতির মধ্যে আছি কিনা। আল্লাহর সাথে আমরা যে ওয়াদাগুলি করেছি, কালেমা আপনি পড়েছেন। আমাদের এলাকার এক মুরব্বী বলতেন, কারণ কালেমা পড়লেই জান্নাত, এটা ঠিক আছে, কিন্তু বিয়ের সময় আপনাদের বগুড়ায় বিয়ে হয় না? ছেলে মেয়ে কি বিবাহ হয় না? বিয়ের সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষকে যখন, মেয়ে পক্ষের লোক যখন ছেলে পক্ষর বলে যে উমুকের মেয়ে উমুকের সাথে এত টাকা দেন মোহরের রেওয়াজে তোমার সাথে বিবাহ সই করে দিলাম, এই বিবাহ তুমি কবুল করিলে, ছেলে কি বলে? সবাই বলেন আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। এখন ওই সময় কি ওর বলে যে এই মেয়ের তোমার খাতি দেওয়া লাগবে, পট্টি দেওয়া লাগবে, জামা কিনে দেওয়া লাগবে, ওর অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা লাগবে, ডাক্তার দেখানো লাগবে, ওর পরিবারের সাথে ভালো ব্যবহার করা লাগবে, এগুলো কি ওখানে বলে? কথার একটু জবাব দেন না কেন? এগুলো কি ওখানে বলে? বলে না।
ছেলে যখন কবুল পড়ছে, ছেলে কিন্তু বুঝছে যে এই কবুল পড়ার সাথে সাথেই তার সকল দায়িত্ব, ভরণ পোষণ, চলাফেরা, তার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব কিন্তু আমার পরে বর্তাচ্ছে, তাই না? কোন আপনি যখন কালেমা নামক এই বাক্যটা গ্রহণ করেছেন, কবুল করেছেন, পড়ার সাথে সাথেই কিন্তু আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার এখতিয়ার কিন্তু আপনার নাই। এটা হচ্ছে স্পষ্ট কথা। ওই গরু ছাগল যেমন গলায় রশি দিলে যেমন চতুর্দিকের বাইরে দিয়ে যেতে পারে, যদি দড়ি ছিঁড়ে যায় তখন ওই গরুকে কি আমরা আর ধরে রাখতে পারবো? এখন আমরা যারা কালেমার রশি গলায় দিয়েছি, আমরা আল্লাহর নির্দিষ্ট আইনের বাইরে যাওয়ার ক্ষমতা আপনার আমার কারোর নাই। অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব উনি একটা উদাহরণ দিতেন খেলা নিয়ে। এটা আপনারা সবাই বুঝবেন, বাস্তব দিয়ে কিছু কথা বললে আপনারা বুঝবেন। এই যে আমরা বল খেলা হয় না, ফুটবল খেলা, ফুটবল খেলা যদি হয়, এখন বিপক্ষ পার্টি যদি গোল দেয় আর রেফারি যদি সঙ্গে সঙ্গে বাঁশি দিয়ে জানাই দেয় অফসাইড, ও গোল কি হবে? সবাই কন, ও গোল কি হবে? হবে না। তার কারণ কি? প্লেয়ার সীমার বাইরে যাই গোল দেশে বিদায়, ওর গোলদার আম্পায়ার কবুল করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। সীমার ভেতরে থেকে যদি গোল দিত তাহলে গোলটা কি হতো? কবুল হতো, অ্যাকসেপ্ট হয়ে যেত, গ্রহণ হয়ে যেত। ঠিক ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা বর্ডার দিয়েছেন, সীমা রেখা দিয়েছেন, সেটার নাম কি? সবাই বলেন কোরআন। এই সীমারেখার বাইরে কি আমরা যত দান করি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল যাই করি, এগুলো কি কবুল হবে? আপনারা বলেন আরো জোরে, কবুল হবে না। ঈশান নামাজ ইমাম সাহেব পড়াইছেন 4 রাকাত। এখন ইমাম সাহেব যদি বলেন আজকে আমার একটু খাওয়া দাওয়া ভালো, আমি অন্তত ঈশান নামাজটা 6 রাকাত পড়বো, হবে? সবাই বলেন হবে না। মাগরিবের সময় 3 রাকাতে বাজার করতে যাবো, আজকে 2 রাকাতে শাড়ি, হবে? হবে না। ঠিক প্রত্যেকটা ইবাদতের জন্য আপনার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, আল্লাহর সাথে আমরা যে ওয়াদাটা দিয়েছি, এই ওয়াদা যদি আমরা পালন করতে পারি আমরা হব সফল কাম, আর যদি না পালন করতে পারি আমরা হব ক্ষতিগ্রস্ত। আমরা কি হব? ক্ষতিগ্রস্ত। সূরা নিসার 119 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াত্তাখিযি শাইতান ওলিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে, মিন দুনিল্লাহ, এখানে আয়াতটা খেয়াল করেন, আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি শয়তানকে বন্ধুরূপে বানিয়েছে, সেই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন আল্লাহ চাচ্ছেন আমার বান্দা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার কাছে সিজদায় পড়ে আমার কাছে কান্নাকাটি করুক, আর শয়তান চাচ্ছে ওর কানের ভিতরে, গালের ভিতরে আমি এমন প্রস্রাব করা করবো ফজরের নামাজের সময় ওর ঘুমটা আরো বেশি আসে। এখন ফজরের নামাজ পড়লেন না, তাহাজ্জুদ তো কাজা করলেন, সেটাতে সমস্যা নাই, কিন্তু ফজর যদি কাজা করেন গুনাহ আছে না নাই? সবাই বলেন ফজর যদি কাজা করেন খুশি হবে কে? সবাই বলেন শয়তান। আর নারাজ হবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধুরূপে বানায়, অর্থাৎ বন্ধু হতে হলে তার সন্তুষ্টি যে কাজে হয় সেই কাজ করা লাগবে, মিথ্যা কথা বলা লাগবে, তারপরে চুরি করা লাগবে, সন্ত্রাসী করা লাগবে, হত্যা করা লাগবে। তারপরে আপনার এলাকায় মনে বিড়ি সিগারেট কেউ খায় না? খায়। আমাদের হানাফি মাযহাবের কিছু কিছু আলেম ওনারা তামাক খায় তো পানের সাথে, এই জন্য ফতোয়া হতেছে মাকরুহ তাহরিম। কিন্তু ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে পৃথিবীর বড় বড় জেদ্রিল আলেম, যাদের ছাত্র হওয়ার পর্যন্ত যোগ্যতা আমাদের নাই, তারা সব ফতোয়া দিয়েছে তামাক, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, কোকেন, ফেন্সিডিল, তাড়ি, তারপর মতিয়ার, এগুলো বিড়ি, সিগারেট, এগুলো সব হারাম। এগুলো কি হারাম? এখন আপনি বিড়ি খেয়ে উজু করে গিয়ে নামাজ পড়লেন,
আপনার মুখটা পবিত্র না অপবিত্র? সবাই বলেন অপবিত্র। এই অপবিত্র মুখের কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন? আমি এটা বাদ দিলাম। আপনি একজন মেয়েকে খুব ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, বা আপনি আপনার অফিসের বসকে খুব ভালোবাসেন। এখন কোম্পানির বার্থডে অথবা আপনার ভালোবাসার মানুষের বার্থডের দিনে আপনি ফুল নিয়ে গেলেন, বললেন যে এই ফুলটা আমি তোমাকে উৎসর্গ করলাম। এই সময় সিগারেটের বিশাল একটা দুর্গন্ধ বলার সাথে সাথেই ওই আপনার বসের গালের মধ্যে নাকের মধ্যে গেল, তাড়াতাড়ি কি করবে? ওই ফুল নেওয়া বার্থডেতেই কি করবে? নিজের বাঁচার জন্য, গন্ধ থেকে বাঁচার জন্য কি করবে? ঢাকবে। ওই ফুল আপনার কাছ থেকে নেবে না। এখন আপনি সিজদায় দিয়ে আল্লাহকে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আর গাল দিয়ে ভকাত করে তামাকের গন্ধ, বিড়ির গন্ধ বেরোচ্ছে। আল্লাহ তাআলা এই সিজদাকে কবুল করবেন? এটা যদিও হাদিস নাই, এটা আমাদের এক গল্প বলতো আমাদের আইয়ুব হোসেন আনসারী হুজুর, উনি ওনার ওয়াজে আমি শুনছি। এটা কিন্তু হাদিসে নাই, আমি কিন্তু আবারও বলছি। বিষয়টা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, আলী তুমি পশ্চিম দেশে যাই না। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, দেখি যাই। আল্লাহ রাসূলের অবর্তমানে অগাচরে উনি পশ্চিম দেশে গেছে। আমি সংক্ষেপে বলছি, অনেক বড় ঘটনা। তেমনি সকালবেলায় দেখে যে সুন্দর সুন্দর নদী, বিশাল নদী, যমুনার যেরকম পাড় আছে না, এরকম পাড়। এখন সুন্দর সুন্দর ময়ূরের পাল, ঝাঁকে ঝাঁকে ময়ূর সব ওই নদীর পাড়ে সকালবেলা ভোরে পড়ছে। এখন উনি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন এই ভোরবেলায় এইসব মানুষেরা সব টয়লেট করে রেখে গেছে নদীর পাড়ে। এই ময়ূরগুলি আসছে, ওদের জিহ্বায় কালেমা লেখা, পাখে কালেমা লেখা, পায়ে কালেমা লেখা, গায়ে কালেমা লেখা। এই কালেমা লেখা ময়ূরগুলি কিছুক্ষণ পরে খাবলা খাবলা কাঁচা গু ওই খাচ্ছে। বিশ্বনবীর কাছে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দেখেছি, এর অর্থ কি? বললেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা দলের পয়দা হবে, তাদের মাথায় কালেমা থাকবে, জিহ্বায় কালেমা থাকবে, মুখে কালেমা থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, বড় জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। এই কাঁচা গু হারাম, যেমন এরকম হারাম জিনিস তারা হালাল মনে করি খাবে। আমি মনে করি সেটা হলো বিড়ি, সিগারেট, তামাক জর্দা করবে। কারণ এটা কোনো আমলেই নেয় না। এখন আমি একটা হাদিসে পড়েছি, আবু দাউদ শরীফের হাদিস সম্ভবত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এইগুলো নেশা জাতীয় পানি, নেশা জাতীয় দ্রব্য যারা খায়, পান করে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামীতে রক্তপুষ, তিনাতুল খবাল খাওয়াবেন। এখন আমি কি তিনাতুল খবাল, জাহান্নামীতে রক্তপুষ খাবো? সবাই বলেন আরো জোরে। কেউ আমরা কিন্তু খাবো না। আবার অনেকে প্রশ্ন করেন, হুজুর খাওয়ার দোয়া তো আমরা জানি, আমাদের আবার সমাজে থেকে দোয়া দুরূদ চলে বেশি, তো বিড়ি খাওয়ার দোয়া কি? তো হুজুরও সেরা মডেলের আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না। এক হুজুর বলছে যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সব দিবেন। উনি হঠাৎ করে বলছে, হুজুর জান্নাতে কি আল্লাহ একটু বিড়ি দেবে? বলছে, তোমার ভালো কিছু খেতে আর মন চায় না? হুজুর আমি তো বিড়ির সাথেই আমার সম্পর্ক, আমি এই বিড়ি তো ছাড়তে পারিনি, তা জান্নাত থেকে আমার আল্লাহ একটু বিড়ি দেবে না? হ্যাঁ বিড়ি দেবে, কিন্তু আগুন নিয়ে গেলে তোমার ওই জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের তিনটা জিনিস বিড়ির মধ্যে আছে, একটা হচ্ছে ধোঁয়া, একটা হচ্ছে দুর্গন্ধ, আর একটা হচ্ছে আগুন। এই তিনটা জিনিস কিসের? জাহান্নামের। আপনারা কি কেউ আর বিড়ি, সিগারেট, তামাক জর্দা এগুলো খাবেন? যদি না খান তাহলে আজকের এই হোড়ার থেকে পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি যে মাহফিল দিয়েছে, এই মাহফিল হবে আজকে সার্থক। আর যদি এখান থেকে শুনে বাইরে যাওয়ার পরে যা তাই, এর কোনো সার্থকতা নাই। সম্মানিত হাজিরিন, আপনারা বুঝতেই পারছেন আমাদের তো এখন অসুস্থ বলারও কায়দা নাই। আমি আসছি 350 কিলোমিটার দূর থেকে, সকাল 7টার সময় প্রিপারেশন নিয়েছি, বাইর হয়েছি, এসে এখানে পৌঁছেছি প্রায় তখন 7টা বাজে। এই 12 ঘন্টা জার্নি করে আসছি, তারপরেও 2-3 দিন ধরে ঠান্ডা লাগছে, কণ্ঠের অবস্থা তো দেখছেন। তো যাই হোক, আমি আরো কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। 4 শ্রেণীর লোক কেবল ক্ষতিগ্রস্ত না,
ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, আর কি করেছে? সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, আর এই সত্য বাণীকে যারা প্রচার করেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই কড়া পালন করতে গিয়ে বিপদ আসবে, জীবনের ঝুঁকি আসবে, হামলা হবে, মামলা হবে, এই ক্ষেত্রে তার সবর এখতিয়ারে উপদেশ যারা দিয়েছে তারাই কেবল সফল। বলি সুবহানাল্লাহ। এবার আসেন, সৎ আমল কবুল হওয়ার আগে প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। কি আনা? ঈমান মানে হচ্ছে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় তিনি আগে ঈমান আনয়নের কথা বলেছেন। সূরা বুরুজের ভিতরে আল্লাহ এভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর আমলে সালেহ যারা করেছে তাদের জন্য আমি এমন জান্নাত রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত দিলে একটু আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমি যদি লাভবান হতে চাই, প্রথম শর্ত হচ্ছে আপনাকে আমাকে কি আনা লাগবে? সবাই বলেন, ঈমান আনা লাগবে। এখন ঈমান ছাড়া সৎ আমল কিন্তু অর্থহীন। ঈমান ছাড়া সৎ আমল অর্থহীন। এই দাড়ি রাখা হচ্ছে সওয়াবের কাজ, তাই না? কোন যে দাড়ি না রাখলো সে অজিব তরফ করলো, গুনাহগার হলো। কেউ কেউ ফরজ বলেছেন, কিন্তু আমরা আবার অনেকেই মেসি কাটিং দাড়ি রাখি। যুবকেরা দেখবেন আজকাল মেসি কাটিং, নেইমার কাটিং দাড়ি রাখে। ও কিন্তু দাড়ি কিন্তু জাহান্নামে নিয়ে যাবে, কারণ ও আমার রাসূলের সুন্নত অনুযায়ী কিন্তু দাড়ি রাখে নাই। ও রাখছে কার অনুকরণে? মেসি নেইমারের অনুকরণে। যুবকেরা যারা দাড়ি রাখছো, কাল থেকে তওবা করে, এখনই তওবা করে আল্লাহ রসুলের মতো দাড়ি রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই যে দাড়ি রাখা সওয়াবের কাম। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মনে হয় আমার চাইতে লম্বা। আমার দাড়ি আর লম্বা হয় না, এরকম আমি কোনোদিন কাটিও নাই জীবনে, কোনোদিন এতে পুরো দেয় নাই। আমার চাইতে রবীন্দ্রনাথের দাড়ি অনেক লম্বা ছিল না? কথা কন না কেন? দেখো, রবীন্দ্রনাথের দাড়ি রাখার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা দাড়িকে 70,000 করে ফেরেশতা রাখবে। রাখবে কেন? ওর মূল জিনিস কি নাই? সবাই বলেন, ঈমান নাই। জীবনে আপনার কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত টাকা দান করেছেন, কত তাসবিহ তাহলিল পড়েছেন, এটা আপনার কাছে দেখার বিষয় না। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান এনে 2 রাকাত একটা সিজদা যদি জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে পারেন, বিশ্বনবী বলেছেন এই একটা সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কারণে আমরা প্রথম আমাদের যে গুণ লাগবে ইমানদার। আমরা সবাই ইমানদার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে তো বিশ্বাস করেছি, কি করে নাই বলেন? আমরা রসুলকে বিশ্বাস করেছি, আমরা আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা কোরআনকে বিশ্বাস করেছি, মেনেছি, বাস্তব জীবনে সেগুলো আমল করেছি বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হচ্ছে আমলে সালেহ। এই যে আমরা এখানে বসছি, 1 ঘন্টা দিনের আলোচনা, সারা রাত জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব, এই যে 1 ঘন্টা দিনের আলোচনা শুনেছেন, এই সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমলে সালেহ। নামাজ পড়া আমলে সালেহ। মসজিদে সহযোগিতা করা, এতিম মিসকিনকে সহযোগিতা করা, তাদের মাথায় হাত বোলানো, মানুষের সাহায্য সহানুভূতি করা, বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। একজন এতিম মানুষ, অসহায় মানুষ ঔষধ কিনতে পারে না, তার জন্য যদি আপনি 100 টাকা 200 টাকা দেন ঔষধ কেনার জন্য, এটা হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ কোনো শেষ নাই, কিন্তু আজকের আমরা আমলে সালেহকে শুধু নামাজ রোজার মধ্যে বিভক্ত করে ফেলেছি। সমাজ সংস্কারকমূলক মানুষের কল্যাণার্থে আমরা কোনো কাজ করি না। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, সুন্দর পোশাক পরে সকালবেলায় সে খেতে পারে না, উপার্জন করতে পারে নাই, সে কিন্তু না খেয়ে সুন্দর একটা জামা পরে বাজারে গিয়ে বসে থাকে, আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু সে শরমের ভয়তে কারোর কাছে হাতও পাতে না যে আমি খাই নাই, আমাকে কিছু দাও। আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন,
এই মিসকিনকে খুঁজে খুঁজে তার বাড়িতে খাবার পৌঁছানো ধনাঢ্যদের জন্য তাদের এটা দায়িত্ব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলাম শুধু আপনি নিজে পেট পুরে খাবেন, পাশের প্রতিবেশী না খেয়ে থাকবেন, নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে সবার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মালে নিজামে হায়াত। এই আমলে সলেগুলি আমরা করবো বলি ইনশাআল্লাহ। কিছু আমলের কথা বলে যাই। উযু করার পর আকাশের দিকে তাকিয়ে যদি আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এক হাদিসে এসেছে ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়ে যাবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই ঢুকতে পারবে। বলেন আল্লাহু আকবার। আরেকটা ছোট্ট আমল, আমরা তো সালাম ফিরাই, বিশেষ করে আমাদের হানাফি মাযহাবের মসজিদগুলোতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিন্তু আল্লাহ রাসূল অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি আয়াতুল কুরসিটা পড়েন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। তারপরে আপনি ইচ্ছা হয় আপনি আল্লাহর কাছে কিছু চান, না হইলে না চান। বিশ্বনবী বলেছেন যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর পড়ে, লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, তা হচ্ছে তার মরণ। বলে আল্লাহু আকবার। এই জন্য আমরা ফরজ নামাজের পরে আমলগুলি বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার সম্মানিত স্নেহধন্য বা শ্রদ্ধাভাজন ভাই, আমাদের বাড়ি একই এলাকায়, ওনার বাড়িও সাতক্ষীরা, আমার বাড়িও সাতক্ষীরা, ডিস্টেন্স হচ্ছে 10-12 কিলোমিটারের। ওনার সাথে পরিচয় হলো, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, যতটুকু দেখলাম খুব বিনয়ী মানুষ। এখন উনি কথা বলবেন, আপনারা বিনয়ের সাথে খুবই সুন্দরভাবে শুনবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।